শুভ সকাল বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এর আগের ব্লগে আমাদের শসা বাগানটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, সেই সাথে আমি শসা তুলছিলাম এবং সেগুলো বাছাই করে বাজার যাবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ আরও একটা বাগানে চলে এসেছি। এখানে চিচিঙ্গে গাছ দিয়েছে আর চিচিঙ্গেগুলো তোলা হবে। আজ এখানে বাজার বার, বাজারে নিয়ে যাবে। সকাল সকাল দেখো আকাশ মেঘলা হয়ে আছে, রাতে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি হচ্ছে না, আকাশটা মেঘলা করে আছে। চিচিঙ্গেগুলো কি সুন্দর গাছে ঝুলছে, চলো তোমাদের দেখাবো। আর সকাল সকাল বাড়ির কাজগুলো আমি সেরে নিয়েছি, সবজি তুলবো বলে তাড়াতাড়ি কাজ সেরে আমি বাগানে চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, চিচিঙ্গেগুলো কি সুন্দর ঝুলছে। যেগুলো তোলা যাবে আমি সেগুলোই তুলবো, যেগুলো মোটা মোটা হয়ে গেছে। তা বন্ধুরা দেখতে থাকো, চিচিঙ্গেগুলো আমি তুলে নিচ্ছি। আগের দিন আমি দেখিয়েছিলাম শসা বাগানটা, সেটা বাড়ির সামনের দিকে বাগান, আর একটা বাড়ির ঠিক পেছনের দিকের বাগান। এখানে ভাড়া করে চিচিঙ্গে গাছগুলো দেওয়া হয়েছে, যাতে চিচিঙ্গেগুলো ভাড়া থেকে নিচের দিকে ঝোলে এবং সবজিগুলো তুলতে সুবিধা হয়। আর ঠিক চিচিঙ্গে গাছের নিচে দেখো টমেটো গাছ দেওয়া হয়েছে, দুটো একটা করে টমেটোও ধরেছে। আর এই পাশে দেখো কিছুটা বেগুন গাছ দেওয়া হয়েছে, বাড়িতে খাওয়া হবে বলে। দেখো বন্ধুরা, দুটো একটা করে বেগুন ধরেছে। আর আমি যেহেতু তুলতে এসেছি চিচিঙ্গে, তো চিচিঙ্গেগুলো তুলে নেব। তাড়াতাড়ি তোলা শেষ করতে না পারলে দেরি হয়ে যাবে, বাজার নিয়ে যাবে। চিচিঙ্গে গাছগুলো ভাড়াতেই দিলে সুবিধা হয়, চিচিঙ্গেটা ঝুলে থাকে, তুলতে সুবিধা হবে। চিচিঙ্গাটার যদি এই নিচের দিকে ভারী কিছু ঝুলি দেওয়া হতো, তাহলে এগুলো সোজা সোজা লম্বা লম্বা হতো। দেখো এই চিচিঙ্গাটায় ভারী কিছু ঝোলানো হয়নি বলে বাঁকা হয়ে গেছে। ছোট ছোট ভারী কিছু এই চিচিঙ্গের নিচের দিকে ঝুলিয়ে দিতে হতো। বর্ষার সময় বর্ষার জল পেয়ে গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, সবুজ হয়ে আছে, আর অনেক চিচিঙ্গে ধরেছে। তো বন্ধুরা দেখতে থাকো, আমি পুরো বাগানটাই চিচিঙ্গে তুলবো। যেগুলো মোটা মোটা আর বড় হয়ে গেছে সেগুলোই দেখে দেখে তুলে নেব। আর চিচিঙ্গে তুলতে বেশ ভালোই লাগে। জল পেয়ে চিচিঙ্গেগুলোর বোঁটাগুলো একদম নরম হয়ে গেছে, একটু টানতেই ছিঁড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার তো চিচিঙ্গের ভাজা, নারকেল চিচিঙ্গে এইসব খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের চিচিঙ্গে কোন কোন রেসিপি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা লাইন তোলা হয়ে এলো। আর ভাড়ায় ওপরে এমনভাবে চিচিঙ্গেগুলো আছে, আমার ঠিক হাত যাচ্ছে না, তুলতে একটু অসুবিধাও হচ্ছে। দেখো পরের লাইনে চলে এলাম, এ লাইনেও অনেক ঝুলছে চিচিঙ্গে। আর কাল রাতে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জলগুলো গাছের পাতায় ধরে আছে। আমি যখন চিচিঙ্গেগুলো টানছি, তখন দেখো আমার চোখে মুখে জলগুলো ছিটকে ছিটকে পড়ছে।
আমি পুরোটা ভিজে গেছি, মাথাটা ভিজে গেছে, শাড়িও ভিজে গেছে। 2 লাইন তুলেছি, দেখো 1 বালতি হয়ে গেছে। এখনো অনেকটা বাকি আছে, পুরো বাগানটাই তোলা হবে। বাকি লাইনগুলো তুলে নিই, তারপর পুরোটা দেখাবো কতগুলো চিচিঙ্গে হলো। আর ভিডিওটা বড় করছি না, দেখো আমার তোলা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সব চিচিঙ্গেগুলো আমার তোলা হয়ে গেছে। আর পাতার জলে তো আমি পুরোটাই ভিজে গেছি। আজ কতটা চিচিঙ্গে উঠলো তোমাদেরকে দেখাবো। আগে কিছু রেখে এসেছি, আর একই জিনিস বারবার না দেখিয়ে চলো কত উঠলো আজ বাগান থেকে চিচিঙ্গে সেটাই দেখে নিই। দেখো আমাদের পুকুর ঘাটে চলে এসেছি। সবসময় সকালে সবজি তোলা হয়, আর এই পুকুর ঘাটেই নিয়ে এসে বাছাই করে তারপরে বাজারে নিয়ে যাই। আর চিচিঙ্গে তো প্রতিদিন তোলা হয় না, 3 দিন 4 দিন ছাড়া ছাড়া চিচিঙ্গে তোলা হয়। আর এর মধ্যে যেগুলো ভালো আছে সেগুলো বাছাই করব, বাজারে নিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তা ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ইউটিউবে নতুন হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর প্লিজ এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আজ তো দেখালাম চিচিঙ্গে তোলা, এরপরে আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। টাটা, বাই বাই।